সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বৃষ্টির দিনে আসলে গরুকে খাওয়ানো অনেক কঠিন ব্যাপার। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে থেমে থেমে বৃষ্টি, কিন্তু আজকে বৃষ্টির এমন এক অবস্থা, সকাল থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি, রাত্রে থেকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে। তো তো সকালেও বৃষ্টি থামার নামই নেই। তো এই গরুগুলো কিন্তু না খেয়ে নিচ্ছে সকাল থেকে। সেজন্য কি করলাম, আসলে খড় কাটা খড় নাই, তো ঘাস কাটা ছিল, সেই ঘাস আনলাম। ঘাস এনে সকালবেলা গরুকে ঘাস দিয়ে দিলাম। এই অল্প ঘাসে আসলে পেট ভরবে না, সেজন্য আমি বৃষ্টিতে ভিজে ভিজে করে খড় আনলাম। এই খড়গুলো আনার কারণ হলো, এই ঘাসগুলা খাওয়ার পরে এই খড়গুলা দিয়ে দিবে। তো আসলে এই বৃষ্টির মধ্যে গরুগুলার খিলানো কঠিন একটা ব্যাপার। আর যাদের খড় নাই তারা তো অন্য এক অবস্থা। যারা মাঠে আমাদের মতো প্রান্তিক খামারি, যারা দুই চারটা গরু লালন পালন করে, যারা মাঠে ঘাস খাই না, গরুরে খাওয়াবো, তাদের কি অবস্থা একটু আপনারা কল্পনা করে দেখবেন। তো আসলে আমাদের খড় আছে বিধায়, তারপর আসলে আবাদের ঘাস আছে। আবাদের ঘাস কিন্তু ইচ্ছা করলে বৃষ্টির মধ্যে আনা যায়, কিন্তু বৃষ্টির মধ্যে আনবো না, যেহেতু খড় আছে। আর গতকালকে ঘাস আনছিলাম, সেই ঘাসগুলো আছে যেহেতু। এখন বর্তমানে আমার গরু হলো তিনটা। তো আজকে সকালে এই গরুটা হিটে আসছিল, আমরা এই গরুটাকে বীজ দিয়ে দিছি। এসিআই কোম্পানির ফ্রিজিয়ান ক্রস একটি, বা এই আমরা জাত দিয়ে দিছি। আল্লাহ রহমতে যদি টিকে তাহলে তো ভালো। লালন পালন যে করি, খুবই শখের গরু। আর আমি কিন্তু, আপনারা জানেন ইতিমধ্যে, মোটা তাজার কিন্তু আমি শুকনো হাড্ডিসার গাভী গরু, মোটা তাজা ষাঁড় গরু, এগুলো কিন্তু আমি আসলে লালন পালন করে মোটা তাজা করে রেডি করে আমি বিক্রি করছি। তো সেগুলোতে আসলে যে লাভ না পাওয়া যায়, তার চেয়ে বেশি লাভ হলো আপনার দেশি গরু, ফ্রিজিয়ান গরু। আপনি যাই লালন পালন করেন, সেটা থেকে যদি প্রেগনেন্ট করে বাচ্চা উৎপাদন করা যায়, তাহলে কিন্তু সবচেয়ে লাভবান হওয়া যায় বেশি। কারণ একটা গরু আপনার প্রেগনেন্ট করার পরে, বাচ্চা হওয়ার পরে 1 বছরের মধ্যে আল্লাহর রহমতে 80-90 হাজার, 1 লক্ষ টাকা একটা গরু বেচার উপযোগী হয়ে যায়। আর আপনি যখন দেখবেন একটা গরুতে আপনার 1 বছরে সর্বোচ্চ আপনার 15 থেকে 20 হাজার টাকা খাবে, যদি আপনি নর্মালি খড় ঘাস খাওয়ায় যদি লালন পালন করেন, দানাদার খাবার ছাড়া। সর্বোচ্চ হয় 30 হাজার টাকায় আপনার খরচ হলো 1 বছরে। তো সেই গরুটা যদি আপনার 1 বছরের মধ্যে একটা গরুর বাচ্চা দেয়, সেটার থেকে আপনি দুধ পাবেন, তারপরে একটা বাছুর পাবেন। হ্যাঁ, তো সেই বাছুরটা 1 লক্ষ টাকার যদি একটা গরু হয়, আমরা যারা কামাই করে নিজের খাবার খাই, তারা কিন্তু আসলে নিজের খাবারটা আমরা কিন্তু হিসাব করি না। সেই অনুযায়ী যদি আপনারা দুই চারটা গরু লালন পালন করেন, আপনার উপার্জনের, আপনি নিজে কিছু খাইলেন, অল্প কিছু টাকা আপনার গরুকে খাওয়াইলেন, বছর শেষে আপনি যখন দুইটা বাছুর বিক্রি করবেন, দুইটা বাছুর যখন 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা বিক্রি করবেন, তখন কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। আর যখন আপনি একটা হাড্ডিসার গাভী গরু মোটা তাজা করবেন 5টি, এই হাড্ডিসার গাভী গরু নগদ টাকা দিয়ে কিনতে হবে। সেই গাভীটা আপনার 3 মাস প্রজেক্টে লালন পালন করতে হবে, তার পিছনে শ্রম দিতে হবে প্রচুর পরিমাণের, এবং কি তার জন্য 1.5-2 লক্ষ টাকা মোটা তাজার জন্য খাবার আপনার রেখে দিতে হবে, খাবারের টাকা। তো সেক্ষেত্রে আপনি যখন 3 মাস লালন পালন করে যখন ওই গরুকে খাওয়াবেন, আপনি যে আপনি 60 হাজার টাকাতে একটা গাভী কিনলেন, সে গরুটা 3 মাসে আপনার 15 হাজার টাকা খাইলো, তাহলে কত? 75 হাজার টাকা গরুটা পড়লো। 75 হাজার টাকার গরুটা আপনার যখন হাটে বিক্রি করতে যাবেন, যদি বাজার কম থাকে, তাহলে আপনার 80 থেকে, এমন আছে 75 হাজার টাকাও বিক্রি করা লাগে। এই যুগের যে অবস্থা বাজারের, তো খাবারের দাম বেশি, সেই হিসাবে গরুর দাম কম। তো সেজন্য আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলবো, আপনারা 5টার জায়গায় আপনারা 2টা পালন, 10টার জায়গায় 5টা পালন। কিন্তু আপনারা দেশি গাভী গরু, যেমন দুধ দহনের জন্য দামি গরু হলিস্টিয়ান, ফ্রিজিয়ান, এগুলা আসলে না কিনে, যেমন আপনারা যদি এইগুলা কিনেন, তাহলে আপনার বড় প্রজেক্ট হয়ে যায়। কারণ 2 লক্ষ, 3 লক্ষ টাকা দিয়ে অনেকের গাভী কেনার মতো সামর্থ্য নাই। 10 কেজি, 15 কেজি গাভী আসলে দুধ দহন করবেন, সেই গাভীগুলা কিনতে গেলে 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা বাজারের দাম। তো সেগুলোর কিন্তু দুধও দিবে, খাবারও আসলে বেশি, সেগুলো কিনতেও হয় বেশি টাকা দিয়ে। তো সেজন্য যাদের অল্প চালান, দেশি গরু কিনবেন। দেশি গরু কিনে 1.5-2 কেজি আপনার দুধ হবে, সেই ধরনের গরু। আপনার 1 কেজি বাছুর খাইলো, 1 কেজি আপনারা খাইলেন। হ্যাঁ, বাছুরটাও মধ্যে থেকে মানুষ হয়ে গেল, বাছুরটাও বড় হয়ে গেল। গাভীর দুধ থেকে আপনার নিজের যে উপার্জন করেন, সেই নিজের খরচ, উপার্জনের কিছু কিছু আপনারা গরুকে খাওয়াইলেন। বছর শেষে কিন্তু আপনার বাছুরটা আপনার ভালো দামে বিক্রি করতে পারলেন, গাভীটার মধ্যে থেকে লাভবান হলেন।
3 মাস পরেই কিন্তু আবার ক্যালসিয়াম ভিটামিন দিলে ওই গরুটা কিন্তু আবার হিটে আসা বলবেন। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে আপনারা গরু লালন পালন করেন। আমি তো আসলে মোটা তাজা অনেক গরু লালন পালন করছি, নিজে পরিশ্রম করতে করতে এখন আসলে নিজে আসলে যে পরিশ্রম করব, কতটুকু পরিশ্রম করি, হ্যাঁ, যারা খামার করেন, যারা গরু লালন পালন করেন, তারাই একমাত্র বুঝবেন আসলে গরুর খামার করা কতটুকু কষ্টের। তো আসলে 2-4টা গরু 5টা গরু লালন পালন করলে পালে সেগুলো এত পরিশ্রম হয় না, বছর শেষে কিন্তু 2-3টা বাছুর বিক্রি করা যায়। আমি আপনাদেরকে এইটুকুই বুঝাইতে চাইছি, যারা আমার মতো প্রান্তিক খামারি, যারা 2-4টা গরু দিয়ে শুরু করতে চান, এরকম দেশি আপনার কম দামা বকনা দিয়ে হ্যাঁ শুরু করেন, যেগুলা হিটে আসার উপযোগী হয়ে গেছে, আপনার দাঁত বেটিং বা দাঁত হইছে, আপনারা এই ধরনের বকনা দিয়ে শুরু করেন, যেটা আপনার খামারে আসলেই যেন ভালো ট্রিটমেন্ট, ক্রিমির ইনজেকশন, হ্যাঁ, কিছু হরমোন ইনজেকশন, ভিটামিন দিলেই, হ্যাঁ, লিভার টনিক, জিঙ্ক, ক্রিমির ট্যাবলেট, এগুলো দেওয়ার পরে যেন বাছুরটা আপনার হিটে আসে বকনাটা। সেই ধরনের যদি আপনারা বকনা কিনেন এবং কি 1-1.5 মাসের মধ্যে যদি সুষ্ঠু ট্রিটমেন্ট দিয়ে যদি প্রেগনেন্ট করানো যায়, তাহলে আপনারা সবচেয়ে লাভবান হইতে পারবেন বেশি। এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকে বললাম, 10 বছরের অভিজ্ঞতা বললাম। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার এই 3টা গরু যেন আমি সুস্থ স্বাভাবিক ভাবে লালন পালন করতে পারি। আর আপনারা জানেন ইতিমধ্যে আমি আমার বাড়ির কাজটা শুরু করছি, বাড়ির কাজটা যেন সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারি। কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আমি আমার খামারে আবার এরপরে নিয়ত করছি গরু পালবো, কিন্তু আমি এরকম 2টা 3টা 4টা 5টা আমার দেশি গাভী রাখার পালে চেষ্টা করব। আর এই সিজনে 2-4টা শাহিওয়াল গরু কুরবানির জন্য পালি, এবং রমজান ঈদের জন্য 2-4টা ক্রস গরু পালি, সেটা আলাদা। কিন্তু আমার খামারে এরপরে সুন্দর সুন্দর এই ধরনের দেশি গাভী গরু এবং বকনা গরু রাখার চেষ্টা করব, যেগুলো আমরা বীজ দিয়ে হিটে আসার পরে বীজ দিয়ে সেগুলো প্রেগনেন্ট করিয়ে আমাদের খামারে বাচ্চা উৎপাদন করতে পারি। তো সেই আশাই ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমার ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।